কিভাবে সহজে উৎপাদকে বিশ্লেষণ করা যায় এর ফার্স্ট পার্টে আমি 1 থেকে 5 পর্যন্ত অঙ্ক সলভ করে দিয়েছি এবং উৎপাদক কতভাবে নির্ণয় করা যায় তার বিস্তারিত বর্ণনা আমি এই ভিডিওতে শেষের দিকে দেব। এই জন্য ফার্স্ট পার্ট যারা দেখি নাই অবশ্যই ফার্স্ট পার্ট দেখে আসবো এবং শেষ পর্যন্ত অর্থাৎ সেকেন্ড পার্ট দেখব কতভাবে আমরা উৎপাদক সলভ করতে পারি এবং সঠিকভাবে কীভাবে আমরা উৎপাদক সলভ করতে পারি। এটা এই পর্বে আমি আলোচনা করব। আশা করি ধৈর্য ধরে ভিডিওটা আমরা শেষ পর্যন্ত দেখব। এবার 6 নম্বর অঙ্কটা খেয়াল করি। এর আগের পর্বে আমি 1 থেকে 5 পর্যন্ত দেখেছি, এই পর্বে 6 থেকে 10 পর্যন্ত অঙ্ক সলভ করব আমরা। খেয়াল করি 6 নম্বর 4a² মাইনাস 12ab প্লাস 9b² মাইনাস 4c²। এটা কোন নিয়মে পড়ছে সেটা আমরা বুঝবো কীভাবে, ঠিক আছে? এটা বোঝার জন্য আমরা যে কাজটা করব, এই প্রথম পদটা 4 একটা পূর্ণবর্গ সংখ্যা, তৃতীয় পদটা একটা পূর্ণবর্গ সংখ্যা, কাজেই এই প্রথম দ্বিতীয় তৃতীয় পদ মিলে একটা সূত্র হবে, অর্থাৎ পূর্ণবর্গ আকারে আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে পারি। এটা প্রথম অংশটা আমরা পূর্ণবর্গ আকারে প্রকাশ করব। এরপরে যে -4c² আছে অর্থাৎ এটাকে b² মানাবো, অর্থাৎ a² - b², এটা টোটালটা মিলে a² - b² সূত্রের মাধ্যমে আমরা অঙ্কটা সলভ করব। তাহলে এটাকে আমরা লিখতে পারি 2a এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2a অর্থাৎ a ইন্টু b, b হবে এখানে এই যে 9b আছে, এটাকে আমরা 3b দিয়ে এর হোল স্কোয়ার দিতে পারি। তাহলে আমরা এখানে দিব এই যে 3b দিব, অর্থাৎ a² মাইনাস 2ab প্লাস b²। এখন এটাকে পূর্ণবর্গ আকারে প্রকাশ করলাম, মাইনাস এটাকে আমরা দিতে পারি 2ca হোল স্কোয়ার ইকুয়াল টু, এখান থেকে আমরা এই পর্যন্ত সূত্র প্রয়োগ করতে পারি, অর্থাৎ 2a মাইনাস 3b এত এ হোল স্কোয়ার মাইনাস 2ca হোল স্কোয়ার। আমি আগেই বলছিলাম টোটালটাকে আমরা a² - b² সূত্রের মাধ্যমে সলভ করব। তাহলে a² - b² সূত্র আমরা সকলেই জানি, a প্লাস b ইন্টু a মাইনাস b, এটাই নির্ণয় উৎপাদক বিশ্লেষণ। কারণ আমি এর ফার্স্ট পার্টে বলছি উৎপাদক কাকে বলে, অর্থাৎ মূল যে রাশিটা থাকবে বা যে সংখ্যাটা থাকবে তাকে গুণফল রূপে প্রকাশ করে। আমরা ইতিমধ্যে এটাকে গুণফল রূপে প্রকাশ করে ফেলেছি এবং এটার সাথে এটা গুণফল বোঝাইতেছে। তাহলে যখনই আমরা গুণফল রূপে প্রকাশ করব তখনই সেটার আনসার আমরা লিখতে পারবো। আচ্ছা, এর পরের অঙ্কটা আমরা খেয়াল করি 7 নাম্বার অঙ্কে বলছে a² প্লাস 6a প্লাস 8 মাইনাস y² প্লাস 2y। এটা আমরা কোন সূত্রের মাধ্যমে সলভ করব বা কিভাবে সলভ করব, কোন নিয়মের মাধ্যমে পড়ছে কিভাবে বুঝবো? প্রথমে আসলে বোঝার কোনো উপায় নাই, তবে আমরা এখানে একটু যে টেকনিক অবলম্বন করব, যেমন এই a² অথবা আমরা এটাকে 2 ইন্টু a ইন্টু b লিখতে পারি, b হলো 3, এরপরে আমরা 3² লিখব, এরপরে ব্যালেন্স ঠিক করে দিব। অর্থাৎ ব্যালেন্স ঠিক করতে হলে এখানে যে 8 আছে আর এখানে লিখছি 9, তাহলে 1 বেশি লিখছি, আমরা 1 মাইনাস করে দিব, অর্থাৎ মাইনাস y² প্লাস 2y, আর এখানে 1 বেশি লিখছি 1 মাইনাস করে দিব। তাহলে হয় কি, এই যে a প্লাস 3 এর হোল স্কোয়ার আর মাইনাস 1 যদি এখান থেকে কমন নিই তাহলে এটা হবে y² মাইনাস 2y প্লাস 1 হয় ইকুয়াল টু a প্লাস 3 এর হোল স্কোয়ার আর মাইনাস এটা হয় y মাইনাস 1 এর হোল স্কোয়ার। কারণ a² মাইনাস 2ab এখানে একটা 1 ধরতে পারি, 2ab প্লাস b² এখানে 1² দিতে পারি, 1² সাধারণত না দিলেও চলে। এরপর এটা a² মাইনাস b² সূত্র, a প্লাস 3 প্লাস y মাইনাস 1 অর্থাৎ a প্লাস b ইন্টু a মাইনাস b। আমরা ইচ্ছা করলে এটাকে এইভাবে লিখতে পারি যে a মাইনাস b, বোঝার সুবিধার্থে আমি একটা লাইন বাড়াই দিলাম, ইকুয়াল টু অর্থাৎ a প্লাস b ইন্টু a মাইনাস b। যেহেতু এখানে মাইনাস আছে আমি একটু দেখাই দিলাম, আর প্লাস থাকলে এটা দেখানোর দরকার নাই, কারণ কোনো চেঞ্জ হবে না। মাইনাস থাকলে আমরা জানি যে চেঞ্জ হয়, ঠিক আছে, চিহ্ন চেঞ্জ হয়। তাহলে এখানে আমরা লিখতে পারি a
প্লাস ওয়াই প্লাস 3 মাইনাস 1 অর্থাৎ প্লাস 2 থাকে। এরপর এখানে এ প্লাস 3, এই মাইনাসটা যদি আমরা মাইনাস দ্বারা গুণ করে দিই তাহলে হবে মাইনাস ওয়াই, এই মাইনাস মাইনাসে প্লাস 1 ইকুয়াল টু এ প্লাস ওয়াই প্লাস 2 ইন্টু এখানে পাই আমরা এ মাইনাস ওয়াই প্লাস 3 আর প্লাস 1 হলো প্লাস 4। এখন গুণফল রূপে আমরা প্রকাশ করতে পারছি, তো এইটা হবে নিয়ে উৎপাদকে। এরপরে আমরা 8 নম্বর অঙ্কটা খেয়াল করি। এরপরে আমরা এটা a স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র প্রয়োগ করব। 4x প্লাস 5y ইন্টু 4x মাইনাস 5y, আর এইখানে আছে মাইনাস 2z ইন্টু 4x মাইনাস 5y। এখন এই 4x মাইনাস 5y এখানে আছে 4x মাইনাস 5y, এই দুটা থেকে আমরা একটা কমন নিব, অর্থাৎ 4x মাইনাস 5y কমন নিলাম, এখানে থাকলো 4x প্লাস 5y মাইনাস 2z। এইটাই নিয়ে উৎপাদক বিশ্লেষণ আনসার। এরপরে 9 নম্বর অঙ্কটা আমরা খেয়াল করি। 9 নম্বর বলছে x স্কয়ার প্লাস 13x প্লাস 36, এটা খুব একটা গুরুত্বপূর্ণ অঙ্ক। এখন আমরা এটা কোন নিয়মে পড়ছে কীভাবে বুঝবো? এই x স্কয়ার প্লাস 13x প্লাস 36 তিনটা পদ সংখ্যা যদি থাকে তাহলে আমরা এই ক্ষেত্রে দুইটা বিষয় চিন্তা করব, হয় a প্লাস b হোল স্কয়ার সূত্র অথবা a মাইনাস b হোল স্কয়ার সূত্র অথবা মিডল ফ্যাক্টর। এখন আমরা কোনটার মাধ্যমে সলভ করব? মিডল ফ্যাক্টরে গেলে ভালো হবে নাকি সূত্রের মাধ্যমে সলভ করলে ভালো হবে? সেটা কিভাবে বুঝবো? বোঝার উপায় হলো বেশিরভাগ ক্ষেত্রে আমি বলে দিচ্ছি, ভালোভাবে খেয়াল করবো এবং ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করবো, কারণ শেষে বেশ কয়েকটা নিয়মের কথা বলবো। সাধারণত এই নিয়মগুলোর মধ্যেই উৎপাদকের বিশ্লেষণ সলভ করতে হবে। বেশিরভাগ ক্ষেত্রে আমরা অবশ্যই মিডল ফ্যাক্টর করার চেষ্টা করব। কিছু কিছু অঙ্ক আছে যেগুলা পূর্ণবর্গ আকারে প্রকাশ করে আমরা সেটার উৎপাদকে বিশ্লেষণ করব। তো বেশিরভাগ ক্ষেত্রে আমরা চিন্তা করব কিভাবে মিডল ফ্যাক্টর করা যায়, তাহলে সহজে পেয়ে যাব। ঠিক আছে, শুধুমাত্র প্রথম সংখ্যা এবং শেষের সংখ্যাটা যদি পূর্ণবর্গ হয় সেই ক্ষেত্রে আমরা চিন্তা করব পূর্ণবর্গ আকারে, অর্থাৎ সূত্রের মাধ্যমে a প্লাস b হোল স্কয়ার এবং a মাইনাস b হোল স্কয়ার, এই দুটার যে কোনো একটা সূত্রের মাধ্যমে সলভ করার চেষ্টা করব। বেশিরভাগ ক্ষেত্রে সূত্র পড়ে না, মিডল ফ্যাক্টর হয়ে থাকে। ঠিক আছে, কাজে মিডল ফ্যাক্টর করার চেষ্টা করব। খেয়াল করি, এটাও প্রথমটা পূর্ণবর্গ না, কোনো সংখ্যা না, আর শেষেরটা পূর্ণবর্গ, কাজে এটা সূত্র হবে না। কাজে আমরা এটাকে মিডল ফ্যাক্টর করার চেষ্টা করব। মিডল ফ্যাক্টরের নিয়ম হলো আমরা প্রথম পদটা লিখবো, লিখে এই যে মাঝের পদটা আছে সেটাকে আমরা একটু ভাঙা লিখবো, অর্থাৎ দুইটা পদ লিখবো। এখানে একটা পদ আছে, দুইটা পদ লিখবো। এমনভাবে দুইটা পদ সংখ্যা লিখবো যাতে প্রথম পদটা আর শেষের পদটা গুণফলের সমান হয়, ইনক্লুডিং দ্য সাইন চিহ্ন সহ। অবশ্যই গুণফলের প্রথম এবং শেষ পদের গুণফলের সমান হতে হবে, চিহ্ন সহ। এই বিষয়টা আমরা খেয়াল রাখবো। আর এটাতে ভাঙা লিখবো সেটাকে, সেই ক্ষেত্রে যেন যোগফলটা অপরিবর্তিত থাকে। যেমন 13কে আমরা লিখতে পারি 1 প্লাস 12 লিখতে পারি, আবার 14 মাইনাস 1 লিখতে পারি, এটাও 13 এটাও 13, কিন্তু এগুলো সঠিক না, কারণ এটার গুণফল হলো 12 দুইটা, আর এই দুইটার গুণফল হলো 36। ঠিক আছে, এমন দুইটা সংখ্যা লিখতে হবে যাদের গুণফল হবে 36x স্কয়ার। কাজে এইটাও হবে না, এটাও হবে। বিভিন্নভাবে আমি উদাহরণ দিয়ে বোঝাইতে পারি বিষয়টা। ঠিক আছে, যেমন 2 যোগ 11 লিখতে পারি, কিন্তু গুণফল হবে না 11 দোকানে 22, তাহলে সঠিক কি হবে? তো এইটাকে আমরা একটু ভাঙ্গা লিখবো, 4 নং 36 এইটা লিখতে পারি আমরা। এই যে 4x অর্থাৎ 4 প্লাস 9, এটা যোগ করলেও 13 হয়, গুণ করলেও 4 নং 36 হয়। তাহলে এইটা হবে সঠিক। তাহলে 4x লিখতে পারি আর লিখতে পারি 9x প্লাস 36। এরপরে আমরা যে কাজটা করব, এখন স্বাভাবিক নিয়মে আগের নিয়মে দুইটা করে কমন নিব। তাহলে x যদি কমন নিই তাহলে পাই x প্লাস 4 প্লাস এখান থেকে 9 কমন নিলে x প্লাস 9 কমন নেওয়ার অর্থ হলো 9 দ্বারা ভাগ করে দেওয়া, তাহলে 4 নং 34 ইকুয়াল টু x প্লাস 4 ইন্টু x প্লাস 9। এটা নিয়ে উৎপাদকের বিশ্লেষণ। এরপরে আজকের শেষ অঙ্ক, আমরা ধৈর্য ধরে শেষ অঙ্কটা সলভ করব। এরপরে শেষে কয়েকটা টিপস বলে দিতেছি, খেয়াল করি। 10 নাম্বার, x⁴ প্লাস x স্কোয়ার মাইনাস 20। আমি আগে বলছি তিনটা পদ সংখ্যা থাকলে, এর আগের অঙ্কে বলছি, এখন আর বিস্তারিত বলতেছি না। ঠিক আছে, হয় সূত্র প্রয়োগ করবো নতুবা মিডল ফ্যাক্টর করবো। তাহলে প্রথমেই আমরা মিডল ফ্যাক্টর করার চিন্তা করব। প্রথম পদ এবং শেষ পদটা যদি পূর্ণবর্গ হয় সেক্ষেত্রে আমরা সূত্র প্রয়োগ করার চেষ্টা করব। তাহলে খেয়াল করি, এখানেও মিডল ফ্যাক্টর করবো আমরা। এই x স্কোয়ার এর হোল স্কোয়ার প্লাস এইখানে যেহেতু 20 আছে আমরা এটাকে ভাঙ্গা লিখবো,
এটাকে বাইঙ্গে আমরা বিভিন্নভাবে লিখতে পারি, যেহেতু এখানে প্লাস এক্স স্কোয়ার বলতে এখানে 1 বোঝায়, ঠিক আছে। তাহলে 1 প্লাস 2 মাইনাস 1 এটা 1 হয়, প্লাস 1 হয়। আবার প্লাস 3 মাইনাস 2 এটাও প্লাস 1 হয়, ঠিক আছে। তাহলে কোনটা লিখবো? যেহেতু আমাদের কি গুণফলটা মিলতে হবে, এই দুইটার গুণফল মিলতে হবে 20x স্কোয়ার, কাজে আমরা লিখবো কি প্লাস 4 মাইনাস 3 এটাও প্লাস 1 হয়, কিন্তু লিখবো হলো প্লাস 5 মাইনাস 4 এটাও তো প্লাস 1 হয়, ঠিক আছে। আবার গুণ করলে 4 5 20 হয়, কাজে এইভাবে চিন্তা করবো আমরা, ঠিক আছে। আবার প্লাসে মাইনাসে মাইনাস, এই যে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, এটা প্লাস এটা মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস গুণ করলে এটাও প্লাস মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস গুণ করলে, তাহলে আমরা এটাকে লিখতে পারি 5x স্কোয়ার মাইনাস 4x স্কোয়ার মাইনাস 20 লিখতে পারি, তাইলে সঠিক হয়। কারণ 5x স্কোয়ার থেকে মাইনাস 4x স্কোয়ার যদি আমরা যোগ করি তাহলে পাই প্লাস এক্স স্কোয়ার। আবার যখন গুণ করবো প্লাসে মাইনাসে মাইনাস, 4 5 20, আর এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার গুণ করলে হয় x টু দি পাওয়ার 4, অর্থাৎ এই প্রথম পদ এবং শেষ পদের গুণফলের সমান হয়। এরপরে আমরা এটা তো x টু দি পাওয়ার 4, এটাকে বাইঙ্গে লেখা দরকার না, যেহেতু আমরা সূত্র প্রয়োগ করতেছি না, মিডল ফ্যাক্টর করতেছি। এখন এই দুইটা থেকে আমরা কমন নিব, এক্স স্কোয়ার যদি কমন নিই তাহলে পাই আমরা এক্স স্কোয়ার প্লাস এখানে 5, আর এখানে 4 কমন যায় কারণ 4 দ্বারা ভাগ যায়, 4 কমন নিলে এক্স স্কোয়ার, এই মাইনাসটা প্লাস হয়ে যাবে যেহেতু ব্র্যাকেট দিছি 5, কারণ 4 দ্বারা ভাগ করে দিছি, 4 5 20 ইকুয়াল টু এখন এক্স স্কোয়ার প্লাস 5, এক্স স্কোয়ার প্লাস 5 কমন, এখানে থাকে এক্স স্কোয়ার আর এখানে থাকে মাইনাস 4। এখন দুইটা গুণফল রূপে প্রকাশ হয়ে গেছে, আমরা ইচ্ছা করলে এখানে আনসার দিতে পারি। তারপরে আমরা কিছু বিষয় খেয়াল করব যে পরে যে গুণফল রূপে প্রকাশ হয়েছে সেটা কি আবার ভাঙা যায় কিনা, এখানে এটাকে আবার ভাঙা যাবে, এই জন্য আমরা আরও একটা লাইন, দুইটা লাইন বাড়াই দিব। এক্স স্কোয়ার প্লাস 5 এটাকে লিখতে পারি আমরা এক্স স্কোয়ার মাইনাস, যেহেতু পূর্ণবর্গ আমরা 2 স্কোয়ার লিখতে পারি, ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 5 ইন্টু এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 2। এখন এই টোটালটা গুণফল রূপে প্রকাশ পাইছে এবং আর ভাঙা যাবে না, অর্থাৎ এইখানেই আনসার। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ধৈর্য ধরে এই পর্যন্ত যারা ক্লাসটা দেখছি তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবার আমি কিছু কতভাবে উৎপাদক নির্ণয় করা যায় তার কয়েকটা পয়েন্ট বলে দিতেছি, আশা করি পয়েন্টগুলো আমরা মনে রাখব। সর্বপ্রথম পয়েন্টটা হলো আমরা সাধারণভাবে উৎপাদক নির্ণয় করবো, এটা হলো 1 নাম্বার পয়েন্ট, অর্থাৎ প্রথমেই দেখবো যে কমন যায় কিনা, সাধারণভাবে সব কয়টা পদের মধ্যে কমন আছে কিনা এটা খেয়াল করবো। 2 নাম্বার সূত্র প্রয়োগ করে, কারণ সূত্র বিভিন্ন রকম সূত্র আছে, কোন সূত্র প্রয়োগ করবো এটা একটা প্রশ্ন, ঠিক আছে। আমরা চেষ্টা করবো a প্লাস বি হোল স্কোয়ার, a মাইনাস বি হোল স্কোয়ার এই সূত্রগুলো পড়ে কিনা, অথবা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই সূত্রগুলোর মধ্যে পড়ে কিনা, অর্থাৎ আমরা সূত্রের মাধ্যমে এটা সলভ করার চেষ্টা করব। এরপরে এটাকে আবার এভাবে আমি বলতে পারি পূর্ণবর্গ আকারে প্রকাশ করে, এটাই a প্লাস বি হোল স্কোয়ার, a মাইনাস বি হোল স্কোয়ার পূর্ণবর্গ আকারে প্রকাশ করে, ঠিক আছে। পূর্ণবর্গ আকারে প্রকাশ করে আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে পারি। এরপরে আমরা পূর্ণ গণ আকারে প্রকাশ করেও উৎপাদকে বিশ্লেষণ করতে পারি, অর্থাৎ এই এ প্লাস বি হোল কিউব সূত্র অথবা এ মাইনাস বি হোল কিউব সূত্র, এটা পূর্ণ গণ আকারে প্রকাশ করে আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে পারি। এরপরে দেখব 4 নম্বর পয়েন্ট, মিডল ফ্যাক্টরের মাধ্যমে উৎপাদকে বিশ্লেষণ। মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট এটা মিডল ফ্যাক্টর, এটা আমরা ভালোভাবে শেখার চেষ্টা করব, বিভিন্ন ভাবে এটা আমাদের কাজে আসবে। 5 নম্বর পয়েন্ট, সরাসরি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র প্রয়োগ করে, অনেক অঙ্কই a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র প্রয়োগ করে অঙ্কটা সলভ করতে হয়। এই সূত্রটাতে কীভাবে আমরা প্রয়োগ করতে পারি, কীভাবে অঙ্কটাকে ঘুরায় পেছে আমরা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বানাইতে পারি, ঠিক আছে, এটা আমরা খেয়াল রাখবো। 6 নম্বর পয়েন্ট, আমরা যদি কোনোভাবেই অঙ্কটা কোনোভাবে মিলে না, সেক্ষেত্রে একটা সর্বশেষ পন্থা আছে, সেটা হলো ভাগশেষ উপপাদ্য। ভাগশেষ উপপাদ্য নামে একটা উপপাদ্য আছে, থিওরি আছে। কোনোভাবেই যদি অঙ্ককে সলভ না করা যায় তাহলে সেক্ষেত্রে, বিশেষ করে উৎপাদকের ক্ষেত্রে, তাহলে ভাগশেষ থিওরিটা আমরা প্রয়োগ করব। ভাগশেষ উপপাদ্যের একটা আলাদা নিয়ম আছে, হ্যাঁ, সেই নিয়মে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব, ঠিক আছে। 1 নাম্বার বলছি সাধারণভাবে, অর্থাৎ কমন নিয়ে। 2 নাম্বার সূত্র প্রয়োগ করে। 3 নাম্বার মিডল ফ্যাক্টর। 4 নাম্বার পূর্ণগণ বা স্কোয়ার। 5 নাম্বার স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র প্রয়োগ করে। এরপরে 6 নাম্বার বলছি যে ভাগশেষ উপপাদ্য সাহায্যে। এরপরে আরও কিছু পয়েন্ট আছে, ঠিক আছে, সেগুলো আমরা প্রয়োগ করব। পরবর্তী ক্লাসে আমি আরও এটার বিস্তারিত ডিটেলস আরও কিছু ইনফরমেশন দিব। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সকলকে।